ঢাকা ৫ আলহাজ নবীলা নবী ভাইয়ের কোনো প্রকার সন্দেহ নেই। ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন সাহেবের জন্য প্রাপ্য। এবং আলহাজ সালাউদ্দিন আহমেদ ভাই যদি কিছু পাওয়ার যোগ্যতা রাখে, খুব আপার লেভেলের কোনো কিছু পাওয়ার যোগ্যতা ওনার, সেটা হচ্ছে হয় সরাসরি কোনো মন্ত্রী অথবা কোনো উপমন্ত্রী পদবি পেতে পারেন। আসলে আমি কিন্তু ঢাকা ৪ যখন ছিল, ঢাকা ৪ এলাকা ছিল, ঢাকা ৫, ঢাকা ৬, ঢাকা ৪, ৩টা এলাকা নিয়ে আমি পরপর ৩বার ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনবারের এমপিতে স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেছেন। এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আপনি অত্যন্ত প্রবীণ একজন নেতা, বয়োজ্যেষ্ঠ একজন নেতা। এর জন্য ঢাকা ৪ এবং ৫-এর সর্বস্তরের লোকের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি, পাশাপাশি আপনার দীর্ঘায়ু কামনা করছি। এবার যে কথাটা বলবো সেটা অত্যন্ত নিরপেক্ষ একটা কথা। সেটা শুধু আমার কথা নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে যেভাবেই বলি না কেন, ঢাকা ৫ আসনের কথা যদি বলতে হয়, এই ঢাকা ৫ আসনের প্রায় 70% লোকের, যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটা জরিপ করে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই 70% লোকের মনের বাঞ্ছনা বলেন, মনের ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়, যাই কিছু বলি না কেন, যেটা মানুষ প্রত্যাশা করে আসতেছে যে এবার অন্তত এই টার্মে ঢাকা ৫ আসন অবশ্যই সেটা যেন নবীলা নবীর ক্ষেত্রে আসে, এটা সবাই প্রত্যাশা করে আসতেছে। এখন এই ক্ষেত্রে অনেকে একটা কথা বলেন যে আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব তো অত্যন্ত প্রবীণ একজন নেতা, বয়স্ক একজন নেতা, এবং ওনার পরন্ত বয়স, এখন ওনার এই শেষ জীবনে শেষ বয়স অন্তত এই ঢাকা ৫ আসনটা ওনাকে আবার দেওয়া হোক। এটা ওনার দলের যারা সমর্থক রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, বা থার্ড পার্সন অনেকেও থাকতে পারে, তাদের সকলের মনের চাওয়া বা পাওয়া থাকতে পারে যে এই জিনিসটা বলতেছে। তাদের ক্ষেত্রে আমার একটাই কথা, যেটা ঢাকা ৫ আসলে 70% লোকে যে প্রশ্নগুলো কাজ করে ভিতরে, আমি তাদের পক্ষ থেকে কথাগুলো বলতেছি যে তাদের ভিতরে একটা জিনিস কাজ করে, বা যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি, যে আজকে আলহাজ সালাউদ্দিন সাহেবকে আমরা বলতেছি অত্যন্ত প্রবীণ একজন নেতা, বয়স্ক একজন নেতা, পরন্ত বয়স ওনার, সেক্ষেত্রে নই বলে নই ভাই কি, উনি কি ইয়াং? উনি আর কত বছর অপেক্ষা করবেন এই এমপিতে স্বাদ পাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহাজ সালাউদ্দিন আহমেদ ভাইকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন 3বার। অন্তত এবার অন্তত নবীলা নবী আর পাওয়া উচিত। কেন পাওয়া উচিত? উনিও একজন প্রবীণ নেতা, উনিও পরন্ত বয়সে চলে আসছে, উনি আর কত বছর অপেক্ষা করবেন? একটা টার্ম চেঞ্জ হওয়া মানে কি 5টা বছর পিছিয়ে যাওয়া, লাইফ থেকে চলে যাওয়া। তো সেই ক্ষেত্রে নবীলা নবী ভাই তো পরন্ত বয়সে চলে আসছে, এটা তো ওনার এমনিতেই পাওয়া উচিত। ওনার সমগ্র রাজনৈতিক জীবনের যে ক্যারিয়ারের যে আপনি ত্যাগ তিতিক্ষা যাই কিছু বলি না কেন, দলের পিছনে এত শ্রম দিয়েছেন, এত কিছু করেছেন, সেই ক্ষেত্রে কি উনি এটা ডিজার্ভ করেন না এই বয়সে? এটা একটা সিম্পল বিষয়, এটা সবার ভিতরে কাজ করে। আচ্ছা যাই হোক, ওনাকে সুযোগ দেওয়া উচিত। উনি যে আজকে তার এই ঢাকা ৫ আসনকে কেন্দ্র করে ওনার যে একটা যে আধুনিক নগরায়ন বাস্তবায়ন করা, বা যে শৈল্পিক স্বপ্নগুলো দেখে আসতেছে, লালন করে আসতেছে দীর্ঘদিন ধরে, ওনারকে সেই সুযোগটা দেওয়া উচিত। এবং সাধারণ মানুষ দেখতে চায় উনি যে আসলে কি করতে পারেন ঢাকা ৫ আসনকে কেন্দ্র করে, যেটা আলহাজ সালাউদ্দিন ভাইয়ের ক্ষেত্রে 3বার দেখা হয়েছে। ওনার ক্ষেত্রে সবারই একটা দেখার ইচ্ছে যে উনি কিভাবে নেন। আমি এই প্রসঙ্গে ঢাকা ৪ এবং ৫-কে কেন্দ্র করে গত বছর একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হেডলাইন ছিল ঢাকা ৪ এবং 5-এর রাজনৈতিক সমীকরণ। অর্থাৎ এখানে আমি সুস্পষ্টভাবে আমি আমার মতামত, ব্যক্তিগত মতামত দিয়েছিলাম নিরপেক্ষভাবে, যে ঢাকা ৫ আসনটা 100% প্রাপ্য নবীউল্লাহ নবী ভাইয়ের, এতে কোনো প্রকার সন্দেহ নেই। ঢাকা ৪ আসনটা স্পষ্টভাবে বলছে 100% প্রাপ্য তানভীর আহমেদ রবিন সাহেবের। এখন অনেকে প্রশ্ন করবেন, এখানে নবীলা নবীর নাম মেনশন করা হয়েছে, তানভীর আহমেদ রবিন সাহেবের নামও আপনি মেনশন করেছেন, তাহলে আলহাজ সালাউদ্দিন আহমেদ, যিনি অত্যন্ত প্রবীণ একজন নেতা, বয়স্ক একজন নেতা, ওনার নাম কেন মেনশন করা হলো না এমপিদের ক্ষেত্রে? ওনার ক্ষেত্রে তো আসলে আমরা এটা ডিজার্ভ করি না। ওনাকে আপনারা একজন প্রবীণ নেতা বলেন, শীর্ষ নেতা বলেন, এই মেনশনগুলো করেন। আমি তার সম্পর্কে যদি আমার বলতে হয়, তাহলে আর অনেক আপার লেভেলের কথা বলতে হবে। উনি শুধু একজন প্রবীণ নেতা, শীর্ষ নেতা না, উনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যতগুলো শীর্ষ নেতা আছে, যতগুলো প্রবীণ নেতা আছে, মির্জা আব্বাস ভাই, গয়েশ্বরচন্দ্র দাদা, তারপর আপনার খন্দকার মোশাররফ হোসেন স্যার, এই লেভেলের যে সকল নেতাগুলো আছেন, তারপরে যদি কোনো স্টেপ থাকে, তাহলে আলহাজ সালাউদ্দিন আহমেদ ভাই। তারপরে উনি অত্যন্ত বড় মাপের একজন নেতা। প্লাস আমি যদি নিরপেক্ষভাবে বলতে চাই, প্রায় তাদের সমকক্ষ প্রায়, আমাকে যদি বলতে হয়, কেন বলতে হয়, ওনারা হয়তো পদ পজিশন থেকে অনেক উপরে চলে গেছেন। সালাউদ্দিন ভাই রাজনৈতিক দিক, ওনার যে মানে দলের প্রতি যে ত্যাগ তিতিক্ষা শ্রম দিয়েছেন, তার তুলনায় এক হিসাবে উনি তেমন কিছু পাননি। প্রায় ওনাদের সম পরিমাণে দলের পিছনে ওনার ত্যাগ, এতে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন শীর্ষ নেতা না শুধু, উনি একজন বাংলাদেশ জাতীয়বাদী দলের অত্যন্ত লিজেন্ডে পরিণত হয়েছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ। তো উনি একজন সামান্য একজন এমপির পদের জন্য কেন লড়াই করবেন? আমি আর সেই 1 বছর আগে বক্তব্যে একটা কথা বলেছি, দলের হাইকমান্ড চাইলে এটা অত্যন্ত ঢাকা ৪ এবং ৫-এর সমস্যার সমাধান করতে পারে। শুধু ঢাকা ৪ এবং 5-এর এই সমস্যাটা না, সারা বাংলাদেশের এরকম অনেকগুলো আসনগুলিতে এই সমস্যাগুলো হচ্ছে, তারাও এইভাবে সমস্যার সমাধান করতে পারে। কিভাবে? দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু স্পষ্টভাবে বলেছেন, যারা অত্যন্ত প্রবীণ একজন নেতা, তারা দীর্ঘদিন ধরে দলের পিছনে শ্রম দিয়ে আসছেন, তাদের জন্য আমার উপদেষ্টা পরিষদ খোলা রয়েছে, মানে তাদের ওইখানে পদ পদবীর একটা পজিশনের একটা ব্যবস্থা রয়েছে। অথবা সরাসরি আমি যেটা বলেছি, ওনার এই পরন্ত বয়সে যেটা ওনার ডিজার্ভ করে পাওয়া উচিত, কোনো মন্ত্রী অথবা উপমন্ত্রীর পদ, এর জন্য ওনার এমপি হতে হবে এমন কোনো কথা নেই। দল চাইলে সরাসরি সেটা করতে পারেন। এর আগেও আমি বলেছি
যে এই দলের এই চিন্তাধারাগুলো বা নিয়ম পরিবর্তন বা ইচ্ছা করলে যা করতে পারে, এটা পবিত্র কোরআনুল কারিমের কোনো আইন না যেটা লঙ্ঘন করা যাবে না, কোরআন হাদিস না, এটা ইচ্ছা করলে দল করতে পারে। এর আগে অনেক বহুত নেতাকে সরাসরি এরকম করা হয়েছে। প্লাস উনি অলরেডি 3-3 বার এমপিও হয়েছে। তো উনি তো এমনিতে সরাসরি পড়ান্ত বয়স, ওনার রাজনৈতিক কেরিয়ার চিন্তা করতে গেলে উনি শতভাগ উনি মন্ত্রী অথবা উপমন্ত্রী পদ সরাসরি পেতে পারেন। এই ক্ষেত্রে অন্তত দলের তৃণমূল কর্মীরা তারা বেঁচে যাবে। আমি সবসময় দলের তৃণমূল কর্মীদের কথা চিন্তা করি, তারা তো কোনো অপরাধ করে নাই কে জিয়া পরিবারকে ভালোবেসে। আজকে যারা নবীলা নবী সাহেবের কর্মী, তারা তো কোনো অপরাধ করে নাই জিয়া পরিবারকে ভালোবেসে। আর আজকে সবাই কিন্তু জিয়া পরিবারের সদস্য, অথচ রাজনৈতিক নেতাদের জন্য নিজেদের মধ্যে ক্রন্দন। আজকে যদি সালাউদ্দিন সাহেবকে যদি দেওয়া হয়, নবীর কর্মীরা তারা অবহেলিত হবে। এখানে যদি নবী ভাইকে দেওয়া হয়, সেখানে সালাউদ্দিনের কর্মীরা অবহেলিত হবে। তারা দোষ করছে কি? তৃণমূল কর্মী যারা, তারা তো কোনো দোষ করেনি। আচ্ছা, তো আমার কথা হচ্ছে এটাই, আজকে যদি আল্লাহ সালাউদ্দিন ভাইকে যদি মন্ত্রী অথবা উপমন্ত্রী পদ দেওয়া হয়, তাহলে তার তৃণমূল কর্মীরা সুরক্ষিত থাকতেছে পাওয়ারগত দিক থেকে। এখানে নবীলা নবীকে যদি এমপি দেওয়া হয়, ওনার কর্মীরা সুরক্ষিত থাকতেছে পাওয়ারগত দিক থেকে। একটা ভারসাম্য আসবে। এই কথাগুলো আমি সবসময় বলে আসছি। কাদের জন্য? শুধুমাত্র তৃণমূল কর্মীদের জন্য। তারা যেন নির্যাতিত না হয়, তারা দলের নেতাকে ভালোবেসে তারা যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। কারণ তারা থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা না। সবাই তো জিয়া পরিবারের সদস্য, সবাই তো বিএনপিকে ভালোবেসে দল করতেছে। রাজনৈতিক নেতা ভিন্ন হতে পারে। সেই ক্ষেত্রে আলহাস নবীলা নবী ভাই, উনি 5ই আগস্টের আগে যেই দলের জন্য যিনি যা ত্যাগ করেছেন, বিশেষ করে আপনি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে যতগুলো ব্যক্তির কাছে উনি গিয়েছেন, এবং ওনার কর্মীরা যারা বঙ্কিতবরণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, সকলের পরিবারের কাছে উনি গিয়েছেন এবং আর্থিক সহায়তা সহ মানসিক যে সাপোর্ট সবকিছু উনি দিয়ে আসছেন। ওনার এই গুণটা দেখেই মূলত আমি ওনাকে সাপোর্ট করেছি। এবং 5ই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে সকল কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের বাড়ি বাড়ি আলহাজ নবীলা নবী ভাই গিয়েছেন এবং তাদেরকে মেন্টাল সাপোর্ট এবং আর্থিক সহায়তা ওনার পক্ষ থেকে যতটুকু করা উনি করে গেছে, যেহেতু ওনার কর্মী ছিল। এটাই স্বাভাবিক। তো উনি আসলে ওনার কর্মীরা সেই 5ই আগস্টের সাথে সম্পৃক্ত আছে কিনা এবং ওনার কোনো অবদান আছে কিনা, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত, তাই না? আজকে যদি এগুলো যদি নবীলা নবী ভাইয়ের কর্মী না হতো, তাহলে তো নবীলা নবী ভাই তো সেখানে প্রবেশ করতে পারতো না, তাকে গ্রহণ করতো না। আচ্ছা, তার আর্থিক সহায়তা তারা নিত না। সেই ক্ষেত্রে তার জায়গায় তো আলহাজ সালাউদ্দিন ভাই যাওয়ার কথা ছিল বা তানভীর আহমেদ রবিন সাহেবের যাওয়ার কথা ছিল। বিষয়টা এমন না যে আমি এটা বলবো যে সোনিয়া আকরা বা যাত্রাবাড়ির অবদান শুধুমাত্র নবীলা নবীর না, এখানে একটা বিশাল ভূমিকা আছে তানভীর আহমেদ সাহেবের, ওনার কর্মীদের। এতে কোনো প্রকার সন্দেহ নেই। কারণ আমরা তো সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা দেখি কার কার অবদান আছে, প্লাস তাদের সাথে আমার তখন কথাও হয়েছিল। সেই ক্ষেত্রে অবশ্যই ওনার একটা বিশাল অংশ সেখানে ছিল। তো সেই ক্ষেত্রে আমি তানভীর আহমেদ রবিন সাহেবের কথা কেন ঢাকা 4 বারবারে বলে আসছি 1 বছর আগেও, কারণ উনি ওনার রাজনৈতিক এই স্বল্প সময়ে উনি যে দলের জন্য যে ওনার যে ত্যাগ তিতিক্ষা, এটা আসলে রীতিমতো প্রশংসনীয়। কারণ ওনার এই স্বল্প সময়ে উনি একাধিকবার কারাবরণ করেছেন, অত্যন্ত নির্যাতিত হয়েছেন, অত্যন্ত হয়রানি হয়েছেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এগুলো তো আর বাস্তব প্রমাণ এবং দেখেছি আমরা। সুতরাং ওনার এই স্বল্প সময়ের রাজনীতিতে ওনার যে রাজনৈতিক বিচক্ষণতা, ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা বা রাজনৈতিক প্রজ্ঞা, আমরা যাই কিছু বলি না কেন, এটা রীতিমতো যে ইয়ং জেনারেশন ঢাকা মহানগর দক্ষিণের, তাদের মোটামুটি একটা উনি একটা আইডলে পরিণত হয়েছে ওনার রাজনৈতিক দক্ষতা দিয়ে। এটা ওনার সম্পূর্ণ একা কৃতিত্ব এবং অর্জন। তো সেই ক্ষেত্রে ঢাকা 4টা শতভাগ ওনার প্রাপ্য, কোনো প্রকার সন্দেহ নেই। উনি সেটা ডিজার্ভ করেন পাওয়ার। ওনার রাজনৈতিক সময়কালটা সেটা চিন্তা করলে হবে না। এই সময়ের ভিতরে উনি কতটা অর্জন করতে পেরেছেন, নিজেকে উপস্থাপন করতে পেরেছেন, নিজের যোগ্যতা, এটা সবচেয়ে বড় বিষয়। যেটা হয়তো জনতা তারেক রহমান সব দেখা গেছে সর্বস্তরে যারা বিএনপি করে তাদের সকলের কাছে হয়তো এটা সুদৃষ্টিতে পড়েছে যে ঢাকা 4টা ওনার ডিজার্ভ করে, আর ঢাকা 5টা শতভাগ নবীলা নবী ভাইয়ের প্রাপ্য। সেই ক্ষেত্রে যদি দল কোনো কারণে যদি এটা ব্যতিক্রম করে, তাহলে এমন কোনো আনজাস্টিস করা হবে। সেটা আমি 1 বছর আগেও বলতেছি, এখনো বলতেছি, এটা আনজাস্টিস হবে সোজা কথা। আর সালাউদ্দিন ভাইয়ের ব্যাপার তো এত ছোট চিন্তা করলে হবে না যে আবার ওনাকে আবার এমপি পেতে হবে ঢাকা 5-এর। ঠিক আছে, এখন যদি আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমরা সাধারণ মানুষের কাজ করব না, সাধারণ মানুষের উন্নয়ন করব না, বা সেই আসনের উন্নয়ন করব না, আমাদের টার্গেট যদি থাকে যে সায়দাবাজের বাস স্ট্যান্ড যদি থাকে, যাত্রাবাড়ির মধ্যে একটা এরকম গুরুত্বপূর্ণ জায়গা বা পাওয়ারফুল জায়গা, ওই জায়গাগুলোর আমার কর্তৃত্ব করতে হবে, নেতৃত্ব দিতে হবে, তাহলে আমার মানে শক্তি পাওয়ার অনেক বেশি থাকবে। সেগুলো হচ্ছে অন্য হিসাব। ওগুলো জনগণকে মানে কি জনগণের ভালোবাসার সাথে সম্পৃক্ততা নেই, ওগুলো কিন্তু আপনার একটা আসনের উন্নয়নের সাথে সম্পৃক্ততা নেই। সেগুলো হচ্ছে ব্যক্তিগত স্বার্থে এক জিনিস, আর হচ্ছে দলের জন্য করা, আর হচ্ছে আপনার বিশেষ করে জনগণের জন্য করা, সেই বিষয়টা অন্য সাবজেক্ট। এগুলো আমাদের সবার আগে দেখতে হবে, কে সাধারণ মানুষের জন্য কাজ করবে, তার কাছে সাধারণ মানুষগুলো অত্যন্ত নিরাপদ থাকবে। এটা সবচেয়ে বড় একটা বিষয়, বড় একটা ইস্যু আমি যেটা মনে করি। তো সেই ক্ষেত্রে আলহাজ সালাউদ্দিন ভাই সরাসরি কোনো মন্ত্রী এবং উপমন্ত্রী পদ পেতে পারেন দল থেকে, উনি সেটার পাওয়ার যোগ্যতা রাখেন, এক কথায় শেষ। সেক্ষেত্রে ঢাকা 5 একদম সুরক্ষিত, নবী ভাইয়ের শতভাগ। আমি মনে করি যদি আলহাজ সালাউদ্দিন ভাই যদি এই সমর্থনটা ওনার প্রতি করে আসেন এবং ওনার কর্মীদের প্রতি, উনি বরঞ্চ ওনাকে ওনার সেকেন্ড স্টেপ হিসেবে যদি প্রাপ্য উনি পাক,
ঠিক আছে, তানবীর তানবীর ঢাকা 4 থেকে পাক, বা উনি যেটার প্রত্যাশা করেন সেটার জন্য উনি ম্যাডাম জিয়ার সাথে বা তারেক জিয়ার সাথে ইলিয়াজও করতে পারেন, ওনার ওই প্রাপ্য যেগুলো আমরা মনে করি। এইভাবে করলে একটা জিনিস কি, নবী ভাইয়ের এবং সালাউদ্দিন ভাইয়ের পূর্বের যে মনোমালিন্য বা যেগুলো মান অভিমান আমরা যেটি দেখে আসতেছি দীর্ঘদিন ধরে, এটার অন্ত অবসান হবে এবং তৃণমূল কর্মী যারা তারা সুরক্ষিত হবে। এক, আর দ্বিতীয় কথা, নবী ভাইয়ের আজীবন সালাউদ্দিন ভাইয়ের প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসা থাকবে, যে না উনি শেষ সময় এই আসনে লোভ করে নাকি, আমার প্রাপ্য ছিল তাই আমাকে বুঝাই দিছে এবং আমার প্রতি যিনি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন এবং অনেক কর্মীরা আমাকে সহযোগিতা করেছেন। এই জিনিসটা যদি রাখে তাহলে আজীবন পর নবী ভাই সালাউদ্দিন ভাইয়ের কথা স্মরণ রাখবে এবং ওনার প্রতি ওনার যেটা সম্মান প্রাপ্য সেটা নবী ভাই করে আসবেন, ওনার কর্মীরা পর্যন্ত করে আসবেন। এবং সবচেয়ে বড় লাভবান যারা হবে সেটা তৃণমূল কর্মীরা, একে অপরের সাথে একটা সুসম্পর্ক থাকবে সকলের মাঝে, কেউ ক্ষতিগ্রস্ত হলো না। আমি বারবার একটা কথা বলতেছি, আমার যত রকম কথা যা কিছু আছে সব তৃণমূল কর্মীদের কথা চিন্তা করে আমি বলি কথা, কোনো নেতাদের হাই লেভেলের নেতাদের চিন্তা করে আমি কথা বলি না, তাদের স্বার্থ কেন্দ্র কখনো আমি কথা বলি না। আমার যতগুলো প্রতিবাদ দেখবেন সাক্ষী সব এক ক্ষুদ্র লেভেলে যারা কর্মী, তাদের দিকে আমি চিন্তা করি সবসময় কথা বলি, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা কেউ আওয়ামী লীগ করে না, তারা সবাই কি বিএনপি করে, হোক বিভিন্ন নেতার কর্মী, দেখার বিষয় না, ডাজেন্ট ম্যাটার, তারা সবাই জিয়া পরিবারের সদস্য, এটা সবচেয়ে বড় কথা। তো আমার এই কথায় আসলে কি কোন পক্ষপাতিত্ব মনে করবেন না, আমি সবসময় নিরপেক্ষ কথা বলতে পছন্দ করি। যদি আমার কথা কি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমি আগেই বলছি 5ই অগস্টের আগে এই বিএনপি 17 বছরের দুঃসময়গুলোতে, আমি দীর্ঘ প্রায় 12 বছর বাহিরে, 11 বছর প্লাস, আমি এই দীর্ঘ দুঃসময়গুলোতে আমি কখনোই কে নবী ভাইয়ের কর্মী, কে সালাউদ্দিন ভাইয়ের কর্মী, কে অন্যান্য থানার বিভিন্ন জনের কর্মী, কে আমি চিন্তা করি না। আমি সব একটাই বিষয়, আমার মূল থিঙ্কিং ছিল একটাই, সবাই জিয়া পরিবারের সদস্য। যদি আমি কারো সহযোগিতা করি, মানে তাদের পাশে দাঁড়াই, তাহলে মনে করবো আমি জিয়া পরিবারের পাশে দাঁড়াইছি, তারেক রহমান সাহেবের পাশে দাঁড়াইছি, ম্যাডাম জিয়ার পাশে দাঁড়াইছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পাশে দাঁড়িয়েছি, বা তাদের দলটাকে রক্ষা করার জন্য। আমার পক্ষ থেকে যতটুকু, আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমার এত বিশাল কিছু করার কোনো আর্থিক ক্ষমতাও নাই বা অন্য কোনো ক্ষমতা নেই, আমার পক্ষ থেকে ক্ষুদ্র সহ যতটুকু করার আমি করেছি। আমি কারো নাম মেনশন করবো না, কখনই না, কারণ সবাই যার যার ব্যক্তিগত একটা সম্মান আছে, যার যার অবস্থানে খুব ভালো পর্যায়ে আছে, থাকুক, এটা আজীবন পর তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। কারণ তারা সবাই জিয়া পরিবারের সদস্য, তারা যে ত্যাগ তিতিক্ষা করেছে, তাদের প্রতি এতটুকু ভালোবাসা আমার থাকা অবশ্যই উচিত, যদি আমি জিয়া পরিবারকে ভালোবাসি। তাই আমি আমার নীতিগত দিক থেকে আমি করেছি নিঃস্বার্থ মনের, আমার মধ্যে কোনো স্বার্থতা কাজ করেনি, অতীতও না, এখনও না, ওদের ভবিষ্যতে না। কোন পদ পজিশন পাওয়ার চিন্তাধারা, লোভ, এগুলো আমাদের কখনোই কাজ করে নেই, করবেও না। আমি আমার পক্ষ থেকে সেটা মেন্টাল সাপোর্ট বা অন্য যে কোনো সাপোর্ট আমি সবকিছু করে গেছি, একটাই কারণ, তারা সবাই জিয়া পরিবারের সদস্য। কারণ দলের দুঃসময়গুলোতে দলের সিনিয়র নেতারা তৃণমূল কর্মীদের দিকে তাকায় নাই। ঠিক আছে, সহযোগিতা হোক, জেল জুলুমের ব্যাপার হোক, এগুলো এত বেশি খুব একটা দেখে না, যার যার চিন্তায় নিয়ে সে ব্যস্ত ছিল। আদৌ ক্ষমতা কবে আসবে বিএনপি তাও জানতো না, সেই অনিশ্চয়তার জন্য কি কেউ কারো এত বেশি সাপোর্টও করেনি। যাই হোক, সেই সময়গুলো পার করে আসছি আমরা, আমি কারো নাম মেনশন করবো না, সবার জন্য আমার শুভকামনা রইল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তবে সেই সময়টাতে দলের যারা খুব সিনিয়র পর্যায়ে যারা আছেন, যাদের সাথে আমি কথা বলি, তাদেরকে আমি একটা কথাই বলছি যে ভাই, আমার পক্ষ থেকে যতটুকু ভালোবাসা ছিল কাজ করছে, উজাড় করে দিয়েছে, সেটা হচ্ছে সবাই জিয়া পরিবারের সদস্য।